যে আমাকে এখানে আনতে চেয়েও আনতে পারে নাই। সবচেয়ে ভালো লাগতো যদি কেউ লাইভে শেখ হাসিনারে আজকে দেখাইতো, তোমার মসজিদে আজকে হুজুর ওয়াজ করতেছে, আরো বেশি মজাদার হইতো যে শেখ হাসিনার আমলে যে মসজিদ বানানো হয়েছে সে যাকে আসতে দেয়নি, ডিসিরে ডাইরেক্ট মানা করে দিচ্ছে, এসপি সাহেবরে মানা করে দিচ্ছে উনি যেন না ঢুকে। আমার এক মুরিদ আছে জিয়াউর রহমান জিয়া, ওনার বাড়িতে আমি দাওয়াত খাইতে এসেছি, একবেলা খানা খাবো। বিশ্বাস করেন এসপি এনএসআই সব জায়গায় বলে দিচ্ছে ওনারে বলতেছে হুজুরে বেশি সময় রাখা দেব না, তাড়াতাড়ি ওটা গিলাইয়া বিদায় দিয়ে দিতে হবে। আমি কুষ্টিয়া যাচ্ছিলাম মাহফিলে, এখানে খানা খাওয়ার বিরতি দিয়েছিলাম আধা ঘন্টা সময়ের জন্য। এই সেই রাজবাড়ি যেখানে আধা ঘন্টার জন্য খাইতে বসার জন্য সুযোগ ছিল না, বাধা পুলিশ, এনএসআই, এসপি, ডিএসপি তারা সবাই মিলে যায় আমারে দেখার জন্য যাইতো। আল্লাহ পাক যে আজকে কেউ এরকম খোঁজ খবর নিল না, আজকে এখানে আইসা করলাম ফাটা লাগিয়েছিল, এই ফাটা ভাঙ্গার জন্য আসছি। আল্লাহ তাআলা ভাঙ্গাইছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। বয়ান তো আজকে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু উনি করবেন, আর আমাদের আরেকজন মজলুম আলেম দ্বীন, ফ্যাসিবাদ সরকারের চরম নির্যাতনের শিকার আলেম দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্ণধার যারা, তাদের মধ্যে অন্যতম একজন সাবেক হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক, যার হাত ধরে হেফাজতে ইসলাম গোটা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। বর্তমান হেফাজতে ইসলামের সংগ্রামী যুগ্ম মহাসচিবদের অন্যতম একজন হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদ